রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ঝুঁকি আছে। রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে যাওয়ার শঙ্কাও এমনটি মনে করছেন অভিবাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন এ ধরনের করিডোর চালু হলে বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী একে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করতে পারে। এবছরের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। গৃহযুদ্ধে বিধ্বস্ত রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করেছিল। আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের সময়ও বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এ বিষয়ে ব্যবস্থা নেবার আহ্বান জানায়। রবিবার জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারে বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। যদিও শর্তগুলো কি তা জানাননি তিনি। আপনাদেরকে বলতে পারি নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। অভিবাসন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে মূল ঝুঁকি নিরাপত্তার। যদিও মানবিক করিডোর দেয়া হয় সাধারণ নাগরিকদের সহায়তার জন্য, কিন্তু সেই করিডোর দিয়ে কি শুধুই মানবিক সহায়তা যাবে? এ ধরনের করিডোর চালু হলে সেই অঞ্চলে থাকা বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী সেটাকে নিরাপদ পথ হিসেবে ব্যবহারের সুযোগ নিয়ে থাকে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা আসলে শুধু মানবিক কারণেই হয়তো দিচ্ছি, কিন্তু কোন কৌশলটা আমরা রাখবো যে যেখানে মানবিক বিপর্যয় এড়াতে খাদ্যের পাশাপাশি আমি যদি জানতে চাই যে শুধু মালপত্র যাবে নাকি কেউ এখান থেকে অস্ত্র নিবে কিনা। আমার প্রশ্ন, মিয়ানমারের চারপাশে যে সীমান্তগুলো রয়েছে একমাত্র বাংলাদেশই তাকে সারা জীবন একটা নিশ্চিত সীমান্ত দিয়েছে কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া, কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি? বিনিময়ে আমাদের 14-15 লাখ রোহিঙ্গা আছে, আমাদের একদিকে আমাদের মালামাল যায়, আমরা দেখেছি আমাদের ইয়াবা আসে। এই প্যাসেজ ব্যবহার করে আসলে দুর্ভিক্ষ কবলিত মানুষকে কতটুকু সুরক্ষা দেওয়া যাবে সেটা যেরকম গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে মায়ানমারের কারা এই প্যাসেজের বেনিফিশিয়ারি হবেন এবং সেই ক্ষেত্রে দ্বন্দ্বের তৈরি হবে কিনা সেগুলো নিশ্চিতভাবে বাংলাদেশ সরকার আলোচনা করছেন। এরই মধ্যে প্রত্যাবাসন দূরের কথা আরো 1,13,000 রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। এ নিয়েও কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি বাংলাদেশ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।